2026 বিশ্বকাপের মোড় ঘুরিয়ে দিবার সেরা 10 জন ভয়ঙ্কর ফুটবলারকে দেখতে চলেছে আজকের এই ভিডিওত। এমন কিছু খেলোয়াড় যারা নিজেদের গতি, স্কিল, গোল করার ক্ষমতা এবং ম্যাচ নিয়ন্ত্রণ করার সামর্থ্য দিয়ে পুরো বিশ্বকে অবাক করে দিতে পারেন। আজ আমরা দেখবো 10 দেশের 10 জন সেরা ভয়ঙ্কর ফুটবলারদেরকে। সেই সেরা 10 জন ফুটবলারদের মধ্যে আপনাদের পছন্দের ফুটবলার আছেন কিনা সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। তো দেখুন পুরো ভিডিও বিস্তারিত। নম্বর 10-এর যে ফুটবলার আছেন তার নাম হলো নিকোলাস জ্যাকসন। তিনি সেনেগালের ফুটবলার। কিছু স্ট্রাইকার আছেন তাদেরকে শুধু জায়গা দিলে বিপদ। নিকোলাস জ্যাকসন ঠিক তেমন একজন ফুটবলার। মূলত তার খেলা শক্তি হলো গতি। যদি সে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে একটু স্পেস পেয়ে যায় তাহলে তারকে আর আটকানোর কোনো সাধ্য নাই ডিফেন্ডারদের। তার স্পিড আর স্কিল আর শুটিং তাকে মারাত্মক লেভেলে ফুটবলার বানিয়ে নিয়েছে। তার গোল করার ক্ষমতা, শুটিং, স্পিড যা স্বপ্নের মতন। সেনেগাল আফ্রিকার অন্যতম শক্তিশালী দল। 2026 বিশ্বকাপে তারা যদি বড় কিছু করতে চায় তাহলে নিকোলাস জ্যাকসনের উপরে অনেক বড় দায়িত্ব থাকবে। তিনিই পারবেন একমাত্র বিশ্বকাপ এনে দিতে সেনেগালকে। বিশ্বকাপ সম্বন্ধে একটা মুহূর্ত, একটা ভুল, সেই ভুলে শাস্তি দিতে পারেন তিনি। নাম্বার 9 যে ফুটবলার আছেন জামাল মুসিওয়ালা। জার্মানির নতুন জাদুকর কি নেই তার ভিতরে। কিছু ফুটবলার আছেন যাদের খেলা দেখলে মনে হয় বলটা যেন পাওয়ার সাথে আটকে আছে। জামাল মুসিওয়ালা তেমন একজন। তার লিঙ্কার প্লে আর ড্রিবলিং আর স্কিল তাকে বানিয়ে নিয়েছে অনন্য উচ্চতায়। সে মাঝ মাঠে থাকলে কোনো ফুটবলারই সাবাস হয় না তার সামনে দিয়ে বল নিয়ে যাওয়া। জার্মানির হয়ে জামাল মুসিওয়ালা জাদু দেখাতে পারবেন কি? দেখাই যাবে। নাম্বার 8 যে ফুটবলার আছেন লুইস দিয়াস মানে গতি আর প্রতিপক্ষ ডিফেন্ডারদেরকে ভেঙে গোল করাই তার মূল লক্ষ্য। লুইস দিয়াস তিনি একজন ফুটবলার না, তিনি একজন জাদুকর। তিনি যখন রাইট উইং দিয়ে বল নিয়ে যান তখন প্রতিপক্ষ ভয়ঙ্কর ডরে থাকে। কোন সময় গোল করে দেয় লুইস দিয়াস বলা যায় না। তেমনি একজন ফুটবলার তিনি মাঠে নামলে পুরো ম্যাচেরই গতি বদলে দিতে পারেন। কলম্বিয়া যখন আক্রমণে উঠে তখন লুইস দিয়াস একই কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল করে দেন। শুধুমাত্র গোল করেন সেটাও না, তিনি ডিফেন্সেও নেমে আসেন দলের প্রয়োজনে। নাম্বার 7 যে ফুটবলার আছেন বিতিনহা। পর্তুগালের মিডফিল্ডের কারিগর। তিনি মূলত পর্তুগালের পুরো মিডফিল্ডকে কন্ট্রোল করেন। বিতিনহা 2026 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন কয়েকদিন আগেই। তো তার কম্পিটেন্স লেভেল অনেক হাই। পর্তুগালের মূল লক্ষ্য থাকবে এবারে বিশ্বকাপ। বিতিনহার হাত ধরেই গড়ে তুলতে যাবে পর্তুগাল। তিনি পিএসজি রয়ে অনেক ভালো মিডফিল্ড সামলাইছেন, তাই পিএসজি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পেরেছে। তো এবার শক্তিশালী হিসেবে পর্তুগাল বিশ্বকাপের মধ্যে নাম লেগেছে। নাম্বার 6 যে ফুটবলার আছেন তার নাম হলো জুড বেলিংহাম। ইংল্যান্ডের একজন ফুটবলার। তিনি মূলত রিয়াল মাদ্রিদ আর ইংল্যান্ডের হয়ে সবসময় ভালো পারফরমেন্স করেন। তিনি অ্যাটাকিং মিডফিল্ডারের রাজা, যাকে বলা হচ্ছে এবার বিশ্বকাপের সেরা অ্যাটাকিং মিডফিল্ডার। সেই জুড বেলিংহামের যেমন স্কিল তেমন ড্রিবলিং তেমন শুটিং, তিনি সব মতই পারফেক্ট। তো তিনি রিয়াল মাদ্রিদের হয়ে অনেক ভালো পারফরমেন্স করতেছেন। তো এবারে 2026 বিশ্বকাপ জিতার লক্ষ্য থাকবে জুড বেলিংহামের। ইংল্যান্ড অনেকদিন ধরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে আসছে। 2026 বিশ্বকাপে সেই স্বপ্ন পূরণ করতে চাইলে জুড বেলিংহামের সেরা ফর্ম খুব প্রয়োজন, কারণ বড় দলদেরকে টেনে তুলতে পারে বড় বড় তারকাগুলোই। নাম্বার 5 যে ফুটবলার আছেন আর্জেন্টিনার নীরব কাদব। কিছু খেলোয়াড় আছেন যারা সবসময় সাংবাদিকের সামনে থাকে না, তাদের কাজ তারা নীরবে করে যায়। যেমন উলিয়ান আলভারেজ আর্জেন্টিনার হয়ে মূলত মেসির ভিড়ে হারিয়ে তিনি আর্জেন্টিনাকে অনেক দূর নিয়ে যান। তিনি যখন মাঠে নামেন আর্জেন্টিনার হয়ে তখন তার প্রতিপক্ষ অনেক আতঙ্কিত থাকে। উলিয়ান আলভারেজ নতুন প্রজন্মের অনেক ভালো একজন স্ট্রাইকার। আর্জেন্টিনার ভক্তদের তাকে নিয়ে স্বপ্ন থাকবে। তো নাম্বার 4 যে ফুটবলার আছেন তিনি হলো ব্রাজিলের কালো মানিক ভিনিসিয়াস জুনিয়র। তিনি যখন রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামেন প্রতিপক্ষরা তখন তাকে অনেক ভয় পায়, কারণ হলো তিনি স্কিল এবং গতি এবং ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষকে বোকা বানিয়ে দেন। তার গোল করার স্টাইল একদম নেইমার জুনিয়রের মতন। তাকে ধরা হচ্ছে ব্রাজিলের পরবর্তী রাজা, কারণ তিনি নেইমার জুনিয়রের রেকর্ড ভেঙে দিচ্ছেন একা একা। সেই ফুটবলারকে নিয়ে ব্রাজিলিয়ান ভক্তদের স্বপ্ন থাকবে বিশ্বকাপ জিতার। নেইমারের পরে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র। সেই ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কোচ আনচেলত্তি অনেক আগ থেকে প্ল্যান করে আসছেন বিশ্বকাপ জিতার। তো নম্বর 3 যে ফুটবলার আছেন লামিন ইয়ামাল, স্পেনের তরুণ প্রজন্মের রাজা। পুরা বিশ্বের মধ্যে 18 বছরের ফুটবলার খুব কমই আছেন। খুব কমে ফুটবলারের মধ্যে তিনি সেই তরুণ ফুটবলার স্পেনকে অনেক উচ্চতায় নিয়ে চলছেন। তিনি স্পেনের হয়ে আর বার্সেলোনার হয়ে স্কিল, ড্রিবলিং এবং স্পিড নিয়ে তিনি প্রতিপক্ষ ডিফেন্স লাইনকে ভেঙে গোল করেন। আজকের যুগে ইয়াং জেনারেশনের সেরা ফুটবলার তিনি। সেই লামিন ইয়ামালের হাত ধরে স্পেন স্বপ্ন দেখতেছে বিশ্বকাপ জয়ের। লামিন ইয়ামাল যদি 2026 বিশ্বকাপে সেরা খেলাটা দিতে পারেন তাহলে স্পেন বিশ্বকাপ জিততে পারবে আশা করা যায়। তো আপনারা লামিন ইয়ামালকে যারা যারা পছন্দ কমেন্ট করে বলে যান। নাম্বার 2 যে ফুটবলার আছেন তার নাম হলো হার্লিং হাল্যান্ড। নরওয়ে জাতীয় দলের একজন ফুটবলার। তিনি ক্লাব হিসেবে ম্যানচেস্টার সিটির মধ্যে খেলেন। তো হার্লিং হাল্যান্ডের যেমন গতি তেমনি তার উচ্চতা। তিনি মূলত একজন প্রিয় স্ট্রাইকার। নরওয়ে ভক্তরা স্বপ্ন দেখতেছেন তাকে নিয়ে। হার্লিং হাল্যান্ড নাকি এবারে বিশ্বকাপ জিততে চলেছেন। যদি বিশ্বকাপের মধ্যে হার্লিং হাল্যান্ডের কিছু দুর্ঘটনা ঘটাতে পারে তাহলে নরওয়ে জিততে পারবে বিশ্বকাপ ফাইনাল। হার্লিং হাল্যান্ডের শট এবং স্কিল প্রতিপক্ষ ডিফেন্স লাইনকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে তার হঠাৎ গোল মারাত্মক লেভেলের হয়। তো এখন দেখার পালা 2026 বিশ্বকাপে তিনি কি করতে পারেন।
তো নাম্বার 1 যে ফুটবলার আছেন তার নাম হলো কিলিয়ান এমবাপ্পে। তিনি একাই 2022 বিশ্বকাপের মধ্যে আর্জেন্টিনাকে কাদাইয়া দিয়েছিলেন। এখনো আর্জেন্টিনা ভক্তদের বিশ্বকাপের মধ্যে এমবাপ্পের সেই ঠিক করা গোলগুলো মনে আছে। তিনিও এমন একজন খেলোয়াড়, তিনি কয়েক সেকেন্ডের ভিতরেই ম্যাচ বদলে দিতে পারেন। তার গতির কাছে কোনো ডিফেন্ডারই পাত্তা পায় না। তার গতি আর তার স্কিল আর তার ফিনিশিং জাস্ট মারাত্মক। প্রতিপক্ষের বুকে বয় দেওয়ার জন্য তিনি একাই 100। তার বড় মঞ্চে চাপ সামলানোর অভিজ্ঞতা আছে। সব থেকে বড় কথা হলো তিনি বড় মুহূর্তে খেলোয়াড়। যখন তার দল গোলকে সংকটে পড়ে তখনই এমবাপ্পেকে দেখা যায় রাজা হয়ে দাঁড়াতে। তো ফ্রান্সের মূল লক্ষ্য থাকবে এমবাপ্পেকে নিয়ে। 2026 বিশ্বকাপের ফাইনালে গিয়ে ফ্রান্স হারিয়ে গেছিল। তো এবার মূল লক্ষ্য থাকবে ফ্রান্সের বিশ্বকাপ জিতার। তো আপনাদের কাছে এই 10 জন ফুটবলারের মধ্যে কোন ফুটবলার সেরা কমেন্ট করে বলে যায়েন। আপনারা আরো বলতে পারেন সেই স্কোয়াডের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমার জুনিয়র আর মেসির নাম নাই কেন? কারণ একটি তারা ইয়াংস্টার ফুটবলার নয়, এখন তারা বুড়ো হয়ে গেছে। আমরা মূল আলোচনা করেছিলাম ইয়াংস্টার ফুটবলারদেরকে নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব আর একটি কমেন্ট করে যান।